সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই ফুটবলের খবর। ফিফা এশিয়ান কাপে খেলার অনুমোদন পেল বাংলাদেশ। কার্যনির্বাহী সভা শেষে জানিয়েছে বাফুফে। সেপ্টেম্বরের শেষে 14 দেশ নিয়ে হবে ফিফার এই টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশ এ গ্রুপে খেলবে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে। ফিফা এশিয়ান কাপে খেলার অপেক্ষায় ছিল বাংলাদেশ। অবশেষে চূড়ান্ত অনুমোদন এসেছে ফিফা থেকে, যা শনিবার নির্বাহী সভায় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাফুফে সচিবালয়। এবার শিগগির জাতীয় দলের ক্যাম্প শুরুর অপেক্ষা। ঘরোয়া মৌসুম পিছিয়ে যাওয়ায় 27 আগস্ট ক্যাম্প শুরুর লক্ষ্যে এগোচ্ছে ফেডারেশন। পরিকল্পনা চূড়ান্ত করবেন হেড কোচ টমাস টুলি। ফিফার কাছে যে আবেদনটা করেছিলাম, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকালকে রাত্রে আমরা সেটার একটা পজিটিভ নিউজ আমরা পেয়েছি। সেই পজিটিভ নিউজটা হচ্ছে যে এশিয়ান কাপ আমরা খেলতে যাচ্ছি এবং খেলার অনুমতি পেয়েছি। হামা চৌধুরী, সমিত সোম সহ শক্তিশালী স্কোয়াড নিয়ে ইন্দোনেশিয়া যেতে চায় বাফুফে, কারণ আসরটা সাব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির মিশন। 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর জাকার্তায় ফিফা এশিয়ান কাপ। হামজাকে পাবেন, সমিত সোমকে পাবেন, সবাইকে পাবেন। কেন পাবেন না? কারণ আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দল, আমাদের সাফে যে প্লেয়ারগুলি খেলবে, আমাদের সাফে যে খেলোয়াড়গুলি খেলবে, প্রত্যেকটা খেলোয়াড়কে আমাদের এখানে আমরা অন্তর্ভুক্ত করব। প্রায় 4 ঘন্টা দীর্ঘ বৈঠকে প্রাতিষ্ঠানিকভাবে এজিএম এর দিন চূড়ান্ত করার লক্ষ্য থাকলেও হয়নি। ঘরোয়া ফুটবল নিয়ে হয়েছে আলোচনা। আমাদের লিগটা যাতে অতি তাড়াতাড়ি আমরা শুরু করতে পারি, সে ব্যাপারে অনেক আলাপ আলোচনা হয়েছে। অক্টোবরে বার্ষিক সাধারণ সভা করার পরিকল্পনা ফেডারেশনের, নতুন কমিটির প্রথম এজিএম। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। হাসান মাহমুদের পর শরীফুল ইসলাম অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় বাংলাদেশি পেসার হিসেবে তুলে নিলেন ফাইফার। প্রথম দিন নিয়েছেন 6 উইকেট, দিয়েছেন মাত্র 35 রান। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সর্বোচ্চ 14 রান শরীফুলের উইলো থেকে। ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়েছিলেন ডাগ আউটে বসে। ইনজুরির কারণে খেলতে পারেননি শরীফুল ইসলাম। তবে ম্যাকাইয়ে ফিরেছেন, আর ফিরেই নিজের জানান দিয়েছেন বিশ্ব ক্রিকেটে। মিচেল স্টার্কের তাণ্ডবে প্রথম ইনিংসে মাত্র 64 রানে অল আউট বাংলাদেশ। অজি পেসারের শিকার 6 উইকেট, তবে তার জবাবটা দিলেন শরীফুল। সেই স্টার্ককে ফিরিয়েই নিজের 6ষ্ঠ উইকেট পূর্ণ করেন। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ফাইফার তুলে নেন পঞ্চগড় এক্সপ্রেস, আর সেটাও অস্ট্রেলিয়ার বিপক্ষে। আমি এখনো চিন্তা করতেছি না যে 5 উইকেট পাইছে খুব হ্যাপি, এরকম না। যদি ম্যাচ জিতি অনেক হ্যাপি হবো। আমরা এখনো গেমের ভিতরে আছি, সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেকেন্ড ইনিংসটা যাতে আমাদের পুরোটা হয়। ইনিংসের শুরুতেই ট্রাভিস হেডকে বোল্ড করেন, একই পথ ধরিয়েছেন মার্নাস লাবুশেনকে। এরপর একে একে স্টিভেন স্মিথ, বিউ ওয়েবস্টার ও অধিনায়ক প্যাট কামিন্সকে ফিরিয়ে দেন এই বাঁহাতি পেসার। মাত্র 25 বছর বয়সী শরীফুলের টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল 2021 সালে। ম্যাকাইয়ের আগে 13 টেস্টে তার উইকেট ছিল 27টি। সেরা বোলিং ছিল 28 রানে 3 উইকেট। প্রথম দিন শেষে বিদেশের মাটিতে টাইগারদের হয়ে সেরা বোলিং ফিগার এখন শরীফুলের দখলে। তারপরেই আছেন মাউন্ট মঙ্গানু হিরো ইবাদত হোসেন। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের গল্পটা যে এখন আর কেবল সম্ভাবনার নয়, তার প্রমাণ দিলেন শরীফুল। দ্বিতীয় দিন সুযোগ আছে নিজের রেকর্ড আরও বড় করার। শাফাত মিদুল, চ্যানেল 24। এদিকে রাতে নিজ নিজ লিগে মৌসুমের প্রথম ম্যাচে নামছে রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম। স্প্যানিয়েলের বিপক্ষে ম্যাচ দিয়ে 13 বছর পর লা লিগায় ডাগ আউটে থাকবেন জোসে মরিনিও। আর ইপিএলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে স্পার্স। লা লিগায় স্প্যানিশ জায়ান্টের হয়ে প্রথম মেয়াদে ঘরোয়া লিগে কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন দ্য স্পেশাল ওয়ান। এবার ফিরেছেন এমন এক সময়ে যখন টানা 2 মৌসুমে কোনো বড় ট্রফি নেই রিয়াল মাদ্রিদের। তবে মৌসুমের প্রথম ম্যাচটা উড়ন্ত শুরু করতে চায় লস ব্লাঙ্কোস। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নিজেদের প্রথম ম্যাচেই লেভান্তেকে 3-0 গোলে হারিয়েছে স্পানিয়ল। রিয়ালের নতুন সাইনিং ইয়ান দিওমান্দে, মার্ক কুকুরেয়া, ডেনজেল ডামফ্রিস, ইব্রাহিমা কোনাতে ও বার্নার্দো সিলভার সবারই এই ম্যাচ খেলার সম্ভাবনা বেশি। সঙ্গে এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র ও বেলিংহ্যামও দারুণ বিশ্বকাপ শেষে ফিরছেন। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের গায়ে হাত তুলে জরিমানা গুনতে হচ্ছে লিওনেল মেসিকে। এমএলএসে আচরণবিধি ভঙ্গের জন্য লিওনেল মেসিকে আর্থিক জরিমানা করেছে লিগের ডিসিপ্লিনারি কমিটি। তবে প্রকাশ করা হয়নি জরিমানার অঙ্ক। ফিলাডেলফিয়া ইউনিয়নের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভানের গায়ে হাত তুলে এই শাস্তি পেয়েছেন মেসি। জরিমানা করা হয়েছে তার সতীর্থ ইয়ান ফ্রে কেও।
গেল বুধবার 2-2 গোলে ড্র হয়েছে ফিলাডেলফিয়া ইন্টার মায়ামি ম্যাচ। সেই ম্যাচে মায়ামির মিডফিল্ডার ইয়ানিক ব্রাইট, ফিলাডেলফিয়ার কুইন সুলিভান ও তার ছোট ভাই কাভান সুলিভান সহ আরও বেশ কয়েকজন জড়িয়ে পড়েছিলেন হাতাহাতিতে। ওই ঘটনায় ব্রাইট ও কাভান সুলিভানকে লাল কার্ড দেখান রেফারি, তবে কাভানের লাল কার্ড তুলে নিয়েছে লিগ কর্তৃপক্ষ। এবারও বাংলাদেশে ইংলিশ লিগ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। তাদের সঙ্গী মাইকো শনিবার রাজধানীর একটি হোটেলে ইপিএল স্ট্রিমিং লঞ্চ করেছে বঙ্গ। প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানিয়েছেন 380 ম্যাচের সবকটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মটিতে। পুরো মৌসুমের জন্য 649 টাকা কিংবা মাসে 99 টাকায় দেখা যাবে ইংলিশ ফুটবল লিগ। 10 মাসের সাবস্ক্রিপশন 3টি ডিভাইসে উপভোগ করা যাবে ফুটবল উন্মাদনা। ম্যাচের পাশাপাশি ইংলিশ লিগ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে বঙ্গ। ওয়াচ পার্টি আয়োজন সহ ফ্যান্টাসি লিগের মাধ্যমে সাবস্ক্রাইবারদের জন্য বিভিন্ন উপহার রাখছে প্রতিষ্ঠানটি। সেপ্টেম্বরে শুরু হচ্ছে স্কুল রাগবি। শনিবার দুপুরে রাজধানীর বনানীতে রাগবি ফেডারেশন ইউনিয়নের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি রিয়াজুল আলিম। টুর্নামেন্টে কয়টি স্কুল অংশ নেবে তা এখনও চূড়ান্ত নয়। অ্যাডহক কমিটির তৃতীয় সভায় ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট, খেলোয়াড়দের সুরক্ষা, কোচেস ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আলোচনা হয়েছে। সামনে আমাদের একটা স্কুল রাগবি বাচ্চাদের নিয়ে একটা টুর্নামেন্টের আয়োজন করেছি। এটা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। আমরা আসলে খেলাটাকে আমাদের সারা দেশে ছড়িয়ে দিতে চাচ্ছি। শেষ করব প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।